ঠিক আছে, এখন হচ্ছে ওই 8.75 বাই 11.25 এই সাইজেই নিলাম। এই সাইজ থেকে হচ্ছে যখন মাইনাস মাইনাস করবো 0.125 অফসেট পাতে গিয়ে অবজেক্ট মেনু থেকে হচ্ছে পাত, পাত থেকে হচ্ছে অফসেট পাত, অফসেট পাত থেকে হচ্ছে মাইনাস 0.25 মাইনাস ভাই করব। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি স্ক্রিনটা শেয়ার করেন। সরি সরি। জাস্ট এই সাইজটাই যে এখানে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে সাইজটা দেখে নিলাম যে 8.75 বাই 11.25 এই সাইজটাই দেখলাম, যেহেতু অ্যাকুরেটলি এটাই আসতেছে। এখান থেকে হচ্ছে মাইনাস পয়েন্ট 0.125 মাইনাস করে দেব। অবজেক্ট এই জাস্ট এই বক্সটা সিলেকশন করলাম, করে হচ্ছে অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে পাত, পাত থেকে হচ্ছে অফসেট পাত, অফসেট পাতে গিয়ে হচ্ছে এখান থেকে মাইনাস 0.125 মাইনাস করবো। তা প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে অ্যাকুরেটলি এই আমার যে সাইজ লেটার হেড বা ফ্লায়ার যাই বলি না কেন, ওই সাইজটাই এখানে আসতেছে, অ্যাকুরেটলি এই সাইজটা এখানে শো করতেছে। তাহলে ওইটা আমার ওই ব্যাকগ্রাউন্ডটা নিলাম হচ্ছে আমি ডিজাইন করবো, ব্লিড থেকে ডিজাইন করবো জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আর কি। এখন যেটা করব, সেফ জোন তৈরি করব, একটা সেফটি এরিয়া তৈরি করব। ওইটাও 125 মাইনাস করে দেবো। অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে হচ্ছে এই -125ই মাইনাস করলাম। তাহলে এর ভিতরে হচ্ছে আমার একটা সেফ জোন তৈরি হলো। যদিও এই সেফ জোনে যদি কাজ করি, এই সেফ জোন ধরে যদি কাজ করি তাহলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে প্রিন্টিং করতে গেলে হচ্ছে আমাদের দেশের যে প্রিন্টিং প্রেস, তাদের জন্য আরও জায়গা ছাড়তে হয়, তাদের জন্য হচ্ছে আরও জায়গা ছাড়তে হয়। এটা জাস্ট ইন্টারন্যাশনালি কাজ করার জন্য এই সাইজটা নিব, দেন গাইড বানিয়ে নিব, এখন গাইড করে নিলাম। আর আমাদের দেশের জন্য আমাদের লোকাল যদি ডিজাইন করি তাহলে কি করব, তাহলে এই অবজেক্ট মেনুতে যাব, গিয়ে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, এখানে হচ্ছে -0.5 দেওয়া লাগবে। ঠিক আছে, মানে হাফ ইঞ্চি ছাড়তে হবে আমাদের দেশের জন্য কাজ করতে গেলে। প্রিভিউতে ক্লিক করলাম, এই যে ভিতরে যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে হচ্ছে আমার আদার্স মানে ইনফরমেশনগুলি এইখানে এই বক্সের মধ্যে এই এরিয়াতে আমাকে লিখতে হবে, রাখতে হবে। না হলে হচ্ছে এই আদারওয়াইজ আমাদের এই ডিজাইন থেকে হচ্ছে অনেকগুলি পার্ট, মানে একটা 200 মানে 0.2 বা এই 0.125 ইঞ্চি কেটে ফেলে ওরা, এরকম ছোট হয়ে যায়। এবং মানে আমার মূল যেই পেপার, ওই পেপার থেকেও কাটা যায়, ডিজাইন কাটা যায়, প্লাস পেপারও কাটা যায়। সেজন্য আমাদের দেশের জন্য হচ্ছে 0.5 ছাড়তে হয়, মানে হাফ ইঞ্চি ছেড়ে দেওয়া লাগে। এটা হচ্ছে লোকাল ডিজাইনের ক্ষেত্রে বললাম আর কি। লোকাল ডিজাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অফসেট পাথ যদি নেই তাহলে -0.5 দিব হচ্ছে অফসেট পাথ। এখন হচ্ছে ডিজাইন করবো হচ্ছে নিজের মন মতো, আজকে ইচ্ছা মতো ডিজাইন করবো। Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে হচ্ছে জাস্ট এই বক্সটা উপরের দিকে ছোট করে নিয়ে যাই, এখানে একটা কালার দিয়ে দিলাম, এবং এই বক্সটা হচ্ছে একটু কর্নার করব। এই করলাম, কালার পরে দিব, আগে শেপ বানিয়ে নিচ্ছি আর কি। আবার Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে হচ্ছে এই বক্সটা হচ্ছে ছোট করে নিলাম এদিকে। Ctrl+Y দিয়ে হচ্ছে একদম নিখুঁত করে মিলানোর জন্য Ctrl+Y নিলাম।
এখন হচ্ছে এই যে ইয়েটা আছে, এখানে একটা বক্স নিলাম একটু আগে, সেটা সিলেকশন করলাম, এটারও একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম। এই শেপটাকে কিছু লক করে রাখবো, লক, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এই শেপটাকে একটু উপরে উঠাবো, এই জন্য ওটা লক করছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরে একটা লাইন নিব, লাইন নিলাম, নেওয়ার কারণ হচ্ছে নিচে যে পার্টটা আছে সেটাকে ভাগ করব। সমান হলো। এখন যে এটাকে জাস্ট ভাগ করার জন্য হচ্ছে এই লাইনটা নিয়েছিলাম আর কি। এখন এটার হাইটটা এটার যতটুকু হাইট, এই যে হাইট হচ্ছে 7.38, তো এটাকে হচ্ছে ডিভাইড করব, 3 ভাগে ভাগ করব, তাহলে প্রতিটা খণ্ডের একটা সাইজ চলে আসবে। ওইটা হচ্ছে অ্যাকুরেটলি ওইভাবে করা। আর এমনিতে যদি ম্যানুয়ালি করি তাহলে হচ্ছে জাস্ট একটা লাইন নিলাম, তারপর আরেকটা লাইন নিলাম, এইভাবে 3 ভাগে ভাগ করতে পারি। পাথফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড ক্লিক করলাম, তাহলে এটা ভাগ হয়ে গেল। এখন এখানে একটা কালার দিই, সায়ান দিলাম, 100% সায়ান ইউজ করলাম, তারপর হচ্ছে 100% সায়ান, ওর সাথে হচ্ছে ম্যাজেন্ডা মিক্স করলাম 30%, বাকিটা ওইভাবেই রাখলাম। এরপরে হচ্ছে থার্ড পার্টেও 100% ম্যাজেন্ডা সায়ান ইউজ করলাম, 60% ম্যাজেন্ডা ইউজ করলাম, আর কি ব্ল্যাক 0 ইউজ করলাম। তাহলে তিনটা শেপে হচ্ছে 3টা কালার ইউজ করলাম। এখন এই শেপটা যেটা লক করে রাখছি এটা আনলক করে নেব, Ctrl+Alt+2 আনলক করলাম। এখন এইটাকেও একটা অফসেট পাথ দিয়ে এখানেও একটা কাজ করব, ওখানে একটা ছবি মাস্কিং করব। অফসেট পাথে যাব, অবজেক্টে গিয়ে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, এখানে ওই -1.5 মাইনাস করব, 0.125 মাইনাস করলাম। ভিতরের দিকে একটা বক্স নিলাম, জাস্ট কালার ডিফারেন্ট দিয়ে হচ্ছে মনে রাখলাম আর কি। আর এখানে হচ্ছে এখানে একটা বর্ডারে একটা কালার দেব, সাপোজ 75% সায়ান, বাকি সব 0। এখন এইখানটাতে হচ্ছে একটা ছবি মাস্কিং করবো, এই জায়গাটাতে যেখানে গ্রে কালার আছে, এই গ্রে কালার একটা ছবি মাস্কিং করবো। এই বক্সটাকে আর একটু বড় করে নিই। এখান থেকে বোঝাই যে একটা ভাঁজ আছে, ভাঁজ থেকে হচ্ছে এই ইয়েটা আসছে, একটা ভাঁজ দিয়ে দিই। এখন একটা ইমেজ মাস্কিং করব, সাপোজ কর্পোরেট মিটিং টাইপ,
পিক্সাবে থেকে ছবি নিব। এই ছবিটা নেই, মিটিং বিজনেস ওয়ার্কপ্লেস টিম। আচ্ছা, ছবির সাইজ আমি একটু কমিয়ে নিচ্ছি। ছবিটা ড্র্যাগ করে বা কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, কপি করে নিয়ে যাই, পেস্ট করলাম। আর ছবিটা হচ্ছে এমবেড করে নিব, এমবেড। এখন মাস্কিং করব। মাস্কিং করার আগে হচ্ছে এই শেপটা একটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করবো, সেই জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন এই শেপের সাথে হচ্ছে এই ছবিটা সিলেকশন করে কন্ট্রোল 7 দিয়ে মাস্কিং করলাম। তারপরে কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে যেই শেপটা হাইড করছিলাম সেই শেপটা হচ্ছে আনহাইড করলাম। আনহাইড করে এখানে একটা কালার ইউজ করবো, লাইক ব্ল্যাক কালার ইউজ করলাম। করে হচ্ছে এখান থেকে অপাসিটি কমাবো, এই ট্রান্সপারেন্সিতে গিয়ে হচ্ছে অপাসিটি কমাবো 40% করলাম, বা আরেকটু বাড়াই 70% ইউজ করলাম সাপোজ। এখানে যদি অন্য কোনো কালার ইউজ করতে চাই সেটাও করতে পারি, সাপোজ ব্লু আর গ্রে কম্বিনেশন, সেটাও করতে পারি। ওইটা একটা ব্লু কালার, যেটা ইউজ করলাম সেটা একটা ব্লু কালার, এই যে ব্লু কালার মানে ডার্ক ব্লু। এই করলাম, সাপোজ আমার ডিজাইনের কাজ শেষ। এখন হচ্ছে টেক্সট দেওয়ার পার্ট। তো টেক্সট এখান থেকে নিয়ে আসবো,
ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি। এখন যেহেতু এখানে লেখালেখি করব বা ইমেজ আছে, ইমেজ আনলক মানে লক করে রাখবো, ইমেজ প্লাস হচ্ছে এই লেয়ার মানে এতটুকু সব কিছুই হচ্ছে আনলক করে সরি লক করে রাখবো। এই লেয়ারটা, এই লেয়ার এখন আমরা চাইলে হচ্ছে কন্ট্রোল 3, তারপরে হচ্ছে এই লেয়ারটাও কন্ট্রোল 3 দিলাম, তারপরে কন্ট্রোল-3 ইউজ করলাম, করে হচ্ছে এই দুটা লেয়ার একসাথে এখন একসাথে আছে, তাহলে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল-G গ্রুপ করে দিতে পারি। যেমন হচ্ছে এখন যদি এখানে সিলেকশন করে ডিলিট দিই তাহলে দুটো একসাথে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সবগুলি হচ্ছে ফিউজটা দিয়েই করব। ফন্ট সাইজ 60 ইউজ করলাম, 100ও ইউজ করতে পারতাম, যেহেতু এটা হেডলাইন আমার। ফন্ট সাইজ আমি 60 ইউজ করলাম সাপোজ। যে রেক্ট্যাঙ্গেলে কপি পেস্ট করতেছি সেটা বারবারই কপি পেস্ট করি হচ্ছে একটা কারণে, সেটা ওই এই কপি পেস্ট করার জন্যই একটা সলিড রাখা হয়েছে, আর বাকিগুলি কপি পেস্ট করে কাজ করতেছি। সবগুলি জায়গা যেন সমান থাকে, এই জন্য এখানে নিয়ে এসে সাইজ করে নিলাম। সাপোজ আমি হোয়াইট কালার ইউজ করলাম। একটা লোগো নিয়ে আসি।
ইউজ করলাম এখানটাতে। এখন হচ্ছে টেক্সট লিখবো। টোয়েন্টি ফাইভ ইউজ করলাম। উই আর ক্রিয়েটিভটাই শুধু বোল্ড রাখলাম, আর বাকিগুলো একটু চিকন করে দিচ্ছি। এখানে 12 সাইজের ফন্ট ইউজ করলাম। আরো ছোট প্রয়োজন হলে আরো ছোট করব। এখন বাকিটা হচ্ছে ট্র্যাকিং করে দেব। এখন এই যে ঘরটা আছে, এই ঘরটাতে হচ্ছে অফসেট পাথ ইউজ করে, তারপর হচ্ছে এই যে কালকে দেখাছিলাম যে এরিয়া টাইপ টুল, এখানে এরিয়া টাইপ করব, এরিয়া টাইপ টুল দিয়ে টাইপ করব।
এখানে ফন্ট সাইজ ইউজ করবো হচ্ছে 10 অথবা 12, 10 to 12 ইউজ করতে পারি। কারণ এটা ফিউজরা ফন্ট, সেই জন্য ফন্টের সাইজ একটু বড় হইলেও বড় হবে, মানে অন্যান্য স্পেস অনুযায়ী এখানে একটু বড় হবে। 12 সাইজ ইউজ করলাম। 12 জায়গায় যদি 14 ইউজ করতে তাহলে 14 ইউজ করবো, কারণ এই ফন্টের কী বলে ঘটনটা একটু ছোট। এটা বোল্ড ইউজ করলাম অথবা হেভি ইউজ করতে পারি। ফন্টের সাইজ যেহেতু নিচেরটা ছিল আমার 14, তাহলে এখানে আমি ইউজ করবো 18 বা 20, 18 ইউজ করলাম, চলবে। এটা বারবার কপি করতে পারি, অথবা এখানে এসে আবার একই টাইপের বক্স নিতে পারি, অথবা দুইটা একসাথে ধরে দুটোতে একই টাইপের বক্স নিতে পারি একবারে। এখানে এসে সেম এরিয়া টাইপ টুলে গিয়ে হচ্ছে টাইপ করে দিতে পারি এরিয়া, আর তার আগে হচ্ছে এটা কপি করে নিতে পারি, তাহলে আমার বারবার টেক্সট সাইজ করতে হবে না। কপি, এখানে যদি ফন্টের সাইজ আমরা সাদা ইউজ করি তাহলে কোনো সমস্যা নেই, হোয়াইট ইউজ করতে পারি, হোয়াইট ইউজ করলে দেখা যাবে। এখানে একটা ডেসক্রিপশন ইউজ করলাম, যে একদম এইখান থেকে শুরু করে মানে অ্যাবাউট আস, মিশন, ভিশন এই টাইপের আর কি ডেসক্রিপশন শুরু করলাম এইখান থেকে একদম এই পর্যন্ত। এখানে প্যারাগ্রাফটা আমি রাখ দিলাম হচ্ছে লেফট সাইড থেকে, আর ফন্টের স্টাইল ইউজ করবো হচ্ছে মিডিয়াম। বুক ইউজ করি, বুক। ফন্টের সাইজ দিব হচ্ছে 11 অথবা 12। প্যারাগ্রাফ করলাম,
এখন উপর নিচেরটা আবার কপি করি, করে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফের মতো তৈরি করি। চাইলে আরও একটা পয়েন্ট বাড়াইতে পারি, 13 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে ফন্টের লাইন স্পেসটা একটু কম হয়ে গেছে, এখানে একটু বাড়াই দিতে পারি, ব্যাস। আর জাস্টিফাই করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। জাস্টিফাই এইভাবে করতে পারি, জাস্টিফাই যে লেফট অ্যালাইন জাস্টিফাই। এখন হচ্ছে নিচে অ্যাড্রেস দেওয়ার পার্ট, অ্যাড্রেস, ফোন নাম্বার, আদার্স কিছু। অ্যালাইনমেন্ট ইউজ করবো লেফট, এখান থেকে এই অ্যালাইন ধরে হচ্ছে অ্যালাইন করে দেব, লেফট অ্যালাইন করে দিলাম। কন্ট্যাক্ট আস, সাপোজ এই কালারটা আমরা গ্রে কালার ইউজ করতে পারি, 90% ব্ল্যাক কালার, 90% ব্ল্যাক কালার। ফোনের সাথে হচ্ছে আরও কিছু থাকবে, মানে ফোনের সাথে যা যা থাকে আর কি, ফোন এইভাবে কপি কর, কারণ এখানে হচ্ছে লাইনটা একটু চিকন হবে, ছোট হবে। 18 পয়েন্ট আছে তো, আমরা ইউজ করবো হচ্ছে সাপোজ 16 ইউজ করলাম হচ্ছে এর হেডলাইনটা, মানে ফোন। এখানে আইকন ইউজ করতেছি না, আইকন ছাড়া লিক করতেছি। আর এটা করব লাইট, মানে বুক ইউজ করতে পারি। আর ফন্টের সাইজ দিব হচ্ছে 12, বা যদি ফোন নাম্বার হাইলাইট করতে হয় বেশি, তাহলে ফোন নাম্বার একটু বড়ই রাখলাম। এখানে আবার এখানে এসে হচ্ছে মিডিয়াম ইউজ করতে পারি, অথবা পি যেই ফন্টে আছে, যেই টাইপের ফন্টে আছে সেই টাইপের ফন্ট নিতে পারি। জাস্ট আই ড্রপারটা ক্লিক করে পি এর উপর নিয়ে আসবো, পি এর ফন্ট সাইজ, কালার সব কিছু কপি করবে, এই যে কপি করে নিল। শুধু ফোন নাম্বারটা বোল্ড ইউজ করলাম, অন্য কিছু আবার চেঞ্জ করে দেব।
নাম দিলাম ওয়েব, এটা হচ্ছে রাইট সাইডে অ্যালাইন ইউজ করলাম যেন সবগুলি সমান থাকে, যেমন এই যে এই কোলনটা যেন সমান হয়, তাহলে একটা দেখতে ভালো লাগবে আর কি, সৌন্দর্য থাকবে। তাহলে শেষ হয়ে যাবে। কেউ লাইনে নাই? স্যার ছবির লাইটিংটা একটু বাড়ায় দিলে মনে একটু চমৎকার লাগতো মনে হয়। ছবির লাইটিংটা একটু মানে কেমন কেমন লাগতেছে, মানে অন্ধকার অন্ধকার লাগতেছে। লাগুক, এটা আপনি ঠিক করবেন, এটা আমি দেখালাম আর কি। লাগুক, যা তা লাগবে, এটা আপনি আপনারটা ঠিক করে নেবেন, আমি তো জাস্ট ফরম্যাট দেখালাম। দাদা একটা নাম্বার দেন। রেক্ট্যাঙ্গেল তো জাস্ট সবসময় কপি করা ছিল, এখানে ছিল না? জি ভাই। মানে হ্যাঁ হ্যাঁ। মানে এটা এটা একটু মেইন রেক্ট্যাঙ্গেল ছিল, মানে মেইন সাইজ। এটা তো একদম শুরু থেকেই ছিল, এইভাবেই ছিল। জি ভাই। তো ওই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে কপি করছিলাম, কপি করে হচ্ছে এটার সাথে সাইজ করছিলাম, এটার সাথে মানে অ্যাকুরেট সাইজ করছিলাম। দেন এইখানে নিয়ে এই এই মতো সাইজ রাখলাম এইভাবে। এবং এটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে পরে হচ্ছে এই সাইজটা অ্যাকুরেট করবো, এই যে এখানে অ্যাকুরেটভাবে মিলাবো। জাস্ট এইটা, এই যে এই কর্নারটা জি ভাই। হচ্ছে এটার সাথে সমান করব, মূলত বিষয়টা হচ্ছে এটা। এখন হচ্ছে এই আচ্ছা। কর্নারটা সিলেকশন করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন দুইটা দুইটা শেপ যখন কাছাকাছি থাকবে, মানে এখানে তো একটা নিলাম, এই যে বক্স নিলাম, এই যে এই টাইপের একটা বক্স নিলাম, বক্সের কালার দিয়ে দিচ্ছি, আগে একটা কালার দিচ্ছি। এই বক্সটা হচ্ছে নিচে আছে, বক্সটা উপরে উঠে নিলাম, এখন যখন হচ্ছে এই বক্সের এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এই কর্নার সিলেকশন করতে যাব, তখন অনেক সময় হচ্ছে এই কর্নার সিলেকশন না হয়ে নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে যেতে পারে। সেজন্য জি ভাই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আগেই লক করে রাখতে হবে, যেন অন্য কাজ করার সময় ব্যাকগ্রাউন্ড যেন মুভ না করে। তো এখন হচ্ছে এই যে কর্নার সিলেকশন করলাম, কর্নার সিলেকশন করে হচ্ছে কন্ট্রোল ওয়াই দিলাম, যেন অ্যাকুরেটলি বাঁকা হয় আর কি।
এই যে বাঁকা করলাম, এটা করার জন্যই হচ্ছে এটা করছি। তারপরে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে ব্যাকে আসলাম। এখন এখান থেকে ধরে যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরে উপরে উঠাইতে না পারি, তাহলে এটাকে সরাসরি উপরে উঠাই দেবো। এইভাবে উঠাই দিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে লোগোটা সিলেকশন করব, করে হচ্ছে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে লোগোটা উপরে উঠাই দেবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষ, উপরে উঠাই দিলাম। এই করলাম। এখন এইটাকে চাইলে আমি এখান থেকে ধরে এখানে মিলাইতে পারি, এটা আমার জন্য ইজি হবে, কিন্তু নিচ থেকে মিলাইতে গেলে ইজি হবে না। জি ভাইয়া, জি ভাইয়া। একদম ব্লিড সমান করে এটা ছোট করে রিসাইজ করলাম, এই যে এরকম। তো আমার সব কিছুই, আমার ডিজাইনগুলি সবই ব্লিড থেকে হবে, ঠিক আছে? ব্লিড থেকে হবে। এটা প্রথমে নেওয়ার সময় ভুল হয়েছে আর কি। আমরা ফটোশপে যখন কাজ করলাম তখন তো আমাদের ব্লিডের নিচেই কিন্তু আমার যে ডিজাইন ছিল না? জি ভাইয়া। এখানেও সেম থাকবে, এখানেও সেম টু সেম হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাও হচ্ছে আমার এই ব্লিডের সাথে মিলাই ফেলতে হবে। তাহলে আর এখানে ছোট বড় হইতো না আর কি, অ্যাকুরেট থাকতো। এখন ছোট বড় হয়ে গেছে। এখন জাস্ট চোখের আন্দাজে ঠিক করে নিলাম আর কি। এখানে অন্য কালারও দিতে পারতাম, অন্য কালার দিলে হয়তো আর একটু ভালো লাগতো। দিয়ে দেখি কেমন লাগে, একটু লাইট কালার। শামীম ভাই, শামীম ভাই লাইনে আছেন? আপনি কালার ঠিক করে নিয়ে না? হ্যাঁ, লাইনে আছে স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা, না ভাইয়া, মানে যদি ইউটিউবে আপলোড দেন সেই জন্য বললাম। ওকে। স্টাইলাইজে গিয়ে হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ড্রপ শ্যাডো, প্রিভিউতে ক্লিক করলাম, করার পর এই যে আমার শ্যাডো চলে গেছে হচ্ছে বাইরে, আমার বাউন্ডারির বাইরে চলে গেছে শ্যাডো, মানে যেটা আমার ফ্লায়ারের বাইরে চলে গেছে। তাহলে আমি এটা ভিতরে নিয়ে আসবো। তাহলে আমার এক্সটা কমাবো, এক্স অফসেটটা কমায় ফেলবো, মাইনাস করে ফেলবো। মাইনাস, যে -0.1 হচ্ছে আমার একটা ভিতরের দিকে শ্যাডো চলে আসছে। আর এইখান থেকে হচ্ছে আমি শ্যাডো আপ ডাউন করতে পারবো। আবার এখান থেকে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবো। এখানে যদি ডিফারেন্ট কোনো কালার দিই, ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালার দিতে পারবো। যদি আমি ব্লু কালারের উপর কাজ করতেছি, ব্লু কালারের শ্যাডো যদি দিতে চাই,
তাহলে ব্লু কালারের শ্যাডো দেওয়া যাবে এইভাবে। তাহলে এখন যে শ্যাডোটা আসবে নিচে সেটা ব্লু কালারই থাকবে, সেটা ব্ল্যাক কালার থাকবে না। ব্ল্যাক কালার শ্যাডোই ভালো ব্লু কালার শ্যাডোর চাইতে, ব্ল্যাক কালার শ্যাডোই থাকলো। দেখছেন ব্ল্যাক কালার শ্যাডো একটু বেশি দেখা যায় এই আর কি। ব্লারের পরিমাণটা কমাইতে বাড়াইতে পারি, এই যে মাইনাস করে দিলাম। এখন একটু 0.1 দিলাম, একটু হলো 0.2 দিলে বেড়ে যাবে, 0.2 দিলে একদম বেড়ে যাবে। 0.1 ইউজ করাই বেস্ট। আর এখান থেকে হচ্ছে অপাসিটি কমাইতে পারি, এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি। যদি ভালো না লাগে তাহলে অপাসিটি আগের 65 ইউজ করে দেখতে পারি, যে 65 পর্যন্ত রাখলাম, এই থাকলো। তাহলে এই শ্যাডো দিলে যদি ভালো লাগে তাহলে শ্যাডো ইউজ করব। যেমন টেক্সটের নিচে শ্যাডো ইউজ করতে পারি, টেক্সটের নিচে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। এখানে এক্সিস্ট এক্স অফসেটটা হচ্ছে আগের জায়গায় চলে যাবে, আগের মতো। এখানে ব্লাডটা একটু বাড়ালাম, 0.05 ইউজ করি। এখান থেকে অপাসিটি কমাইতে পারি, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে এক্স আর ওয়াই হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। যদি আমার এই শ্যাডো দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিব, শ্যাডো প্রয়োজন না পড়লে দেওয়ার কোনো দরকার নেই। আমরা তো শ্যাডো ইউজ করলে সব জায়গায় শ্যাডো দেওয়ার জন্য পাগলা হয়ে থাকি, সব কিছুতে শ্যাডো ইউজ করা যায় না। শ্যাডো যেখানে ইউজ করার প্রয়োজন, যেমন এখানে নিচের গ্রাউন্ডটা হচ্ছে একটু কি বলে, ছবির সাথে হচ্ছে ছবিটা একটু কম কম, ছবির সাথে হচ্ছে আমার টেক্সট দেখতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি কালার কি বলে চেঞ্জ করলাম, নিচে শ্যাডো ইউজ করলাম। এখন যদি কালার চেঞ্জ করি তাহলে এই যে দেখা যাচ্ছে না এখন আর, এখানে কন্ট্রাস্ট আর দেখা যাবে না, এই জন্য হোয়াইট কালারই বেস্ট। তাহলে এই ছিল ফ্লায়ার ডিজাইন। এখন হচ্ছে ফ্লায়ার মক আপ করবো কীভাবে, এখান থেকে মক আপ করতে পারি। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করে দেবো, যে ব্লিডের যেই ব্যাকগ্রাউন্ড, ব্লিডের নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করে দিই, তাহলে আমার পুরোটা কভার করে ফেললো। যেমন এই যে ডিজাইনটা, এটাও এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। এই টাইপ। যেন কাটিং করলে আমার এই যে এতটুকু অংশ কাটিংয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই, বাট আমার বাকি যেই মেজারমেন্ট, মানে অ্যাকচুয়াল যেই ডিজাইনের মেজারমেন্ট সেগুলি সব ঠিক থাকবে। এখন হচ্ছে মকআপের পার্ট। মকআপ কীভাবে করবো, ওই ফটোশপে নিয়ে যাব মকআপটা।
আগেরটাই মনে হয় ভালো ছিল না? এটাই ভালো ভাই। হ্যাঁ, এটাই ভালো। এরকম কালার দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ। ভেরিয়েশন করার চেষ্টা করবেন আর কি। এই লেটার হেডের উপরই হচ্ছে মকআপ করে দেব। লেটার হেড সাইজ আর ফ্লায়ার সাইজ একই। আমার একটা ছোট প্রশ্ন ছিল, আরিফ ভাই। জি বলেন। একটু পরে করি। হ্যালো আরিফ ভাই। হ্যাঁ, প্রশ্নটা একটু পরে করি, এটা শেষ করে দেই তারপরে প্রশ্ন করি। ঠিক আছে। আমরা এখানে হচ্ছে ফন্ট লাইট ইউজ করি নাই, লাইট ইউজ করে দেবো, মানে বুক টাইপ ইউজ করে দেবো, কারণ এটা তো আমাদের এটা মানে প্যারাগ্রাফ। এখন এটা ড্রাগ করে হচ্ছে ফটোশপে নিয়ে যাব। মানে ফটোশপটা ডিস্টার্ব করতেছে এই জন্য এরকম করলাম। আপনারা আবার এই কাজ করুন না। পিসি হ্যাং হয়ে গেল কেন? তাহলে এই ছিল আমাদের মানে ডিজাইন শেষ, মকআপ করাও শেষ, ডিজাইন শেষ। আমাদের মকআপ করতে প্রবলেম হয়, তাহলে এই যে আনগ্রুপ করে হচ্ছে যেটা আমাদের মূল সাইজ, এটা আমাদের মূল সাইজ না, এটা হচ্ছে আমাদের কি বলে মূল সাইজ। আমরা এটাকে সেভ করে নিতে পারি। এক্সপোর্টে গিয়ে হচ্ছে এক্সপোর্ট অ্যাজে গিয়ে হচ্ছে যে কোনো নাম দিয়ে হচ্ছে সেভ করতে পারি। ইউজ আর্টবোর্ড, এখানে নাম দিলাম হচ্ছে সাপোজ 1 2 3। এটা জেপিজি হিসেবে সেভ করতে পারি অথবা পিএনজি হিসেবে সেভ করতে পারি, মানে আর্টবোর্ডে যতটুকু আছে ততটুকুই সেভ হবে। এক্সপোর্ট দিলাম, দেন এখান থেকে 8 জিবি করে দিলাম, কারণ মকআপে যখন দেখাই তখন 8 জিবি দেখায়, তখন আর সিএমওয়াইকে থাকে না। এখন ফটোশপে চলে আসলাম, ফটোশপে চলে এসে যেখানে সেভ করছিলাম সেখানে যাই, সেভ করলাম কই, আবার যাই, জব ফাইল, আচ্ছা
হয়েছে। এখন এইটাকে হচ্ছে ফটোশপে নিয়ে যাব। মানে যদি ইলাস্ট্রেটর থেকে ড্র্যাগ করতে অসুবিধা হয় তাহলে এইভাবে করবেন, কারণ অনেকের পিসি দুর্বল হইতে পারে, নাও আসতে পারে, সেই জন্য এই প্রসেসে আপনারা কাজ করতে পারেন। এই করতে পারেন, ঠিক আছে? মানে পিএনজি হিসাবে বা জেপিজি হিসাবে সেভ করে পরে মকআপ করতে পারেন যদি পিসি স্লো চলে তাহলে।